হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের নেতৃত্বে আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশের অবস্থা কি শুধরেছে? না, বাংলাদেশের অবস্থা কিন্তু শুধরায়নি। রীতিমতো যা খবর উঠে আসছে সেই খবর কিন্তু চিন্তার। বিভিন্ন অভিযোগ উঠে আসছে, সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ উঠে আসছে, এবং শুধু তাই নয়, অস্থির পরিস্থিতি এবং বিরোধী দল মানে আওয়ামী লীগের কর্মীদের প্রতি তাদের যে ব্যবহার, সেই ব্যবহার নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ উঠে আসছে। তাই ভারত বাংলাদেশ সীমান্তে কড়া পাহারা দিচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এইবার সেই ঘটনার মধ্যেই একটা অন্য ঘটনা ঘটল, ঠিক সিনেমার মতন ঘটনা। বিএসএফ এর চোখের সামনে মাঝরাতে দ্রুত গতিতে গাড়ি নিয়ে একেবারে ফিল্মি কায়দায় ভারত বাংলাদেশ চেকপোস্ট এবং সীমান্তের গেট ভেঙে পালালো একটি পিকআপ ভ্যান এবং ঢুকে পড়লো বাংলাদেশে। তবে শুধু ঢুকেই পড়লো না, গাড়ি গিয়ে থামলো বাংলাদেশের সাতক্ষীরা শহরে। বিএসএফ জওয়ানরা গাড়িটিকে ধাওয়া করেও ধরতে পারেনি। পরে অবশ্য বিজিবি গাড়িটিকে আটক করে, চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। সূত্রের খবর, বাংলাদেশে বিজেপির হাতে ধৃত গাড়ির চালক ও খালাসি মত্ত অবস্থায় ছিলেন। গাড়িতে সেরকম কিছুই ছিল না, তাদের থেকে বিশেষ কোনো অবৈধ সামগ্রী এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। তবে ধৃত দুই উত্তর 24 পরগনার নিউ টাউনের গঙ্গানগরের বাসিন্দা। তাদের নাম প্রকাশ সরকার এবং দিলু সরকার। তারা গভীর রাতে বিএসএফ এর নজর এড়িয়ে কিভাবে ঢুকে পড়লেন, এই ঘটনায় সীমান্ত সুরক্ষা নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। ভারত বাংলাদেশের মতো এত গুরুত্বপূর্ণ এলাকায় কিভাবে সকলের নজর এড়িয়ে এইভাবে বর্ডার পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে, তাও আবার গাড়ি চালিয়ে, সে নিয়ে কিন্তু বড় সড় প্রশ্নচিহ্নের মুখে পড়েছে বিএসএফ। বড় সড়ো যদি কোনো নাশকতার ঘটনা ঘটতো, তাহলে তার দায়ভার নিত কে? আমরা শুনে নিই আমাদের প্রতিনিধির প্রতিবেদন এই বিষয়টাকে নিয়ে। রাতের অন্ধকারে বোলেরো গাড়ি নিয়ে রীতিমতো দ্রুত গতিতে প্রথমে চেকপোস্ট এবং পরবর্তীকালে সীমান্তের গেট, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত গোজাডাঙ্গা যে স্থলবন্দর, সেই স্থলবন্দরের যে সীমান্ত আছে, সীমান্তে যে 10 ফুট উঁচু বলা যায় যে লোহার গেট আছে, সেই গেট ভেঙে রীতিমতো ঢুকে পড়লো বাংলাদেশে। সকাল সকাল এই ঘটনা জানাজানি হওয়ার পরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় বসিরহাটের গোজাডাঙ্গা সীমান্তে, এবং পরবর্তীতে জানা যায় যে গোজাডাঙ্গা সীমান্তের যে গেট, অর্থাৎ সীমান্তের ভারত থেকে বাংলাদেশে ঢোকার যে গেট, সেই গেট ভাঙার পরে বাংলাদেশের তরফে, অর্থাৎ বাংলাদেশের যে ভোমরা সীমান্ত, সেখানেও যে গেট আছে, সেই গেট ভেঙে কিন্তু দুই যুবক তারা গাড়ি নিয়েই ঢুকে পড়ে বাংলাদেশে, এবং সেখান থেকে তারা সাতক্ষীরা পর্যন্ত পৌঁছে যায়। পরবর্তীকালে বাংলাদেশের যে বিজিবির সদস্যরা আছে, অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ডের যে সদস্যরা আছে, তারা তাদের গাড়ির পিছু ধাওয়া করে এবং সাতক্ষীরায় গিয়ে সেই গাড়িটিকে ধরা পড়ে। এবং বাংলাদেশের যে বিজিবির 33 নম্বর ব্যাটালিয়নের সদস্যরা আছে, তাদের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সেখানে দুই যুবককে আটক করা হয়েছে, এবং আটক করার পর তারা স্থানীয় থানার পুলিশ হাতে তুলে দিয়েছে তাদেরকে স্থানীয় যে কোর্ট আছে সেই কোর্টে পাঠানোর জন্য। তবে বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভারতের বিএসএফ, এবং প্রশ্ন উঠছে বিএসএফের যে সীমান্ত প্রহরা, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। তার কারণ হচ্ছে যে কিভাবে ভারতের একটি গাড়ি বাংলাদেশের ভিতরে ঢুকে গেল কোনো সীমান্ত প্রহরা ছাড়াই, অর্থাৎ প্রহরা ব্যস্ত যে সীমান্তে বিএসএফ কর্মীরা ছিলেন, তারা তাহলে কী করছিলেন, এবং সেখান থেকে যখন তারা ঢুকে গেল, বিএসএফের তরফ থেকে কোনো রকমভাবে আটকানোর চেষ্টা করা হলো না। বিষয়টি নিয়ে আমরা যেটা বিএসএফ সূত্র মারফত জানতে পারছি যে বিএসএফের যে চেকপোস্ট, গোজাডাঙ্গা চেকপোস্ট থেকে মাত্র 800 মিটার দূরত্বে যে ভারত বাংলাদেশের যে বর্ডারে যেখানে আর কি উঁচু যে গেট আছে, সেই গেটে সবসময় তালা লাগানো থাকে, অর্থাৎ যখন রাতের বেলায় বিশেষ করে গেটে তালা মারা থাকে, সেই গেটে যখন গাড়িটি ধাক্কা মারে তখন সেই তালা বা চেন দিয়ে যে আটকানো যে তালা, সেটা ভেঙে যায়, এবং তারপরে সে এত দ্রুত গতিতে ছিল গাড়িটি, সে কারণে কিন্তু ওই গেটটি ভেঙে যাওয়ার পর বাংলাদেশের ভোমরা সীমান্তের যে গেট, সেই গেটও ভেঙে যায়, এবং তারপরে তো তারা দুজনে ঢুকে পড়ে। তবে বাংলাদেশের বিবিজি সূত্রের দাবি যে তারা মদ্যপ ছিল, এবং মদ্যপ অবস্থায় কি করে দুই যুবক ভারতের গঙ্গানগরের বাসিন্দা, নিউ টাউন থানা এলাকার গঙ্গানগরের বাসিন্দা বলে আমরা জানতে পারছি, এবং যে দুই যুবক গ্রেপ্তার হয়েছে বাংলাদেশে, তাদের একজনের নাম পলাশ সরকার এবং অন্যজনের নাম দিলু সরকার। এই দুজনেরই তারা একটি বোলেরো ম্যাক্স নিয়ে কলকাতা থেকে বেরোয়, এবং তারপরে তারা গাড়িটি গোজাডাঙ্গা সীমান্তে নিয়ে এসে সেখান থেকে চেকপোস্ট এবং পরবর্তীকালে গেট ভেঙে বাংলাদেশে ঢুকে যাওয়া, এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে বিএসএফের তরফ থেকে তদন্ত শুরু করেছে। রাতের অন্ধকারে
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।